কিন্তু আমেরিকার টাকা দিয়া, আল্লাহু আকবার, বাংলাদেশি টাকা দিয়া, পাকিস্তানের রুবিয়া দিয়া আল্লাহর জান্নাত কিনা সম্ভব হবে না। আল্লাহর জান্নাত কিনতে হলে তো একটা টাকা লাগবে, সেই টাকার নাম হলো নেকামল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত খরিদ করতে হলে এমন একটা টাকা লাগবে, ও বাবা মুসলমান, যেই টাকাটার নাম হবে নেক আমল। যার নেক আমল থাকবে, যার কাছে নেকি থাকবে, জান্নাত খরিদ করে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবা মুসলমান, জান্নাতের দাম কেমন? জান্নাতের দাম কেমন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতের দাম কেমন হবে? জান্নাতের মাটির দাম কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাম পৃথিবীকে লক্ষ কোটি বার বিক্রি করা হলেও ওই দিন একটা আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ আল্লাহর জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে না। তাম দুনিয়াকে লক্ষ কোটি বার যদি বিক্রি করেন, জান্নাতের এজন্য আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর গুজার বান্দা রে দুনিয়ায়, যার ফলে নাজনে আমদ বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কি জন্য পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহু আকবার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমরা সাধারণ মানুষ, আমরা যদি কোনো কাজ করিয়া থাকি, আমাদের উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানাবেন, বান্দার কোনো উদ্দেশ্য থাকবে না। কথা বলেন, থাকবে কিনা? আল্লাহরও তো উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য আছে? ও বাবা মুসলমান, আল্লাহ পাক বান্দা বানাইছে উদ্দেশ্য নিয়ে, একমাত্র বান্দা আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাগা, জুজ ইবাদত নিসে মাগসুস ইবাগা। ও দুনিয়ার জিন ও ইনসান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা পাঠায় নাই দুনিয়ার জমিনে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য পাঠাইছেন। আর এই ইবাদত কোন কাজে আসবে? নেক কাজ কোন কাজে আসবে? আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার জমিনে যদি কিছু খরিদ করা লাগে, টাকা লাগে। কথা বলার লাগে কিনা? আরো জোরে বলেন, কিছু যদি কিনা লাগে, টাকা লাগবে না? আরো জোরে বলেন, টাকা লাগবে নি? টাকা লাগবে। আল্লাহু আকবার। দুনিয়ার টাকা, এক এক দেশের টাকার নাম এক এক কিসিম। বাংলাদেশি ভাষায় বলি টাকা। আল্লাহু আকবার। কোন রাষ্ট্রের কোন টাকাকে বলে মুদ্রা, বলে কিনা? রুবিয়া। কথা বলে, বলে কিনা? আল্লাহু আকবার। রিয়াল বলে কিনা? বলে। এক এক রাষ্ট্রের টাকার নাম এক এক কিসিম। বাংলাদেশে আমরা বলি টাকা। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমেরিকার টাকা দিয়া, আল্লাহু আকবার, বাংলাদেশি টাকা দিয়া, পাকিস্তানের রুবিয়া দিয়া আল্লাহর জান্নাত কিনা সম্ভব হবে না। আল্লাহর জান্নাত কিনতে হলে তো একটা টাকা লাগবে, সেই টাকার নাম হলো নেকামল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত খরিদ করতে হলে এমন একটা টাকা লাগবে, ও বাবা মুসলমান, যেই টাকাটার নাম হবে নেক আমল। যার নেক আমল থাকবে, যার কাছে নেকি থাকবে, জান্নাত খরিদ করে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবা মুসলমান, জান্নাতের দাম কেমন? জান্নাতের দাম কেমন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতের দাম কেমন হবে? জান্নাতের মাটির দাম কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাম পৃথিবীকে লক্ষ কোটি বার বিক্রি করা হলেও ওই দিন একটা আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ আল্লাহর জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে না। তাম দুনিয়াকে লক্ষ কোটি বার যদি বিক্রি করেন, জান্নাতের
এই যে আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব? তাহলে আমরা কিসের বাহাদুরি করি? জান্নাত কি নানার বাড়ি না দাদার বাড়ি, যে আমি রাত ভরা ঘুমামু দিন ভরা খামু, অভাবে পড়লে আল্লাহর কাছে কান্দুম, এটার নাম কি ইবাদত? আর এই ইবাদত কি জান্নাতের জন্য? কথা বলেন, এটার নাম না। আল্লাহ আমাদেরকে এগুলোর জন্য পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে ইবাদত করা বান্দা। বান্দা ফজরের নামাজ আদায় করেছে, বলে হুজুর সারাদিন কি তসবিহ পড়ুম? না, সারাদিন তসবিহ পড়ার জন্য বলেন। হুজুর সারাদিন কি কোরআন শরীফ পড়ুম? না, সারাদিন নফল নামাজ পড়ুম? না, তাহলে আমার বিবেচে কে চালাইবো? আল্লাহ সেইটা বলে নাই। বান্দা যখন ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে বাইর হইবে, জোহরের আগ পর্যন্ত কাজ সমাধা করে আবার জোহরের নামাজ পড়বে, মধ্যখানে যে সময়টা বান্দা অতিবাহিত করেছে ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময় যত কাজ করেছে আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে জান্নাতের মেহমান বানাই দিবে। আবার জোহরের নামাজ পড়ে কাজ শুরু করলেন, জোহরের নামাজ পড়ছেন আখিরাতের কাজ, কিন্তু কাজ ফ্যামিলিগত কাজ করলেন। আবার আসরের নামাজ পড়ে মাগরিব কাজ শুরু করলেন, মাগরিবের নামাজ পড়লেন, কিন্তু মধ্যখানে যে সময়টুকু অতিবাহিত হয়েছে নামাজ ঠিক রাখার কারণে আল্লাহ পাক ওই সময়টুকুকে নেকের পাল্লায় ওজন দিয়ে মেহমান বানাই দিবে। আবার বুঝেন, নেকামাল কামাই করবেন নাকি জান্নাত শুধু বসে বসে পাইবেন? কথা বলেন, কামাই করা লাগবে কিনা নেকামাল? হ্যাঁ, আমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে টাকা না থাকলে দোকানদার আমাকে সদাই দিবে? আমার কাছে নেকামাল না থাকলে জান্নাত আমি খরিদ করতে পারবো? আল্লাহ আমাদের জান্নাত দিবে? দেওয়ান মাদ্রাসার ওস্তাদ ইয়াকুব কাসিমি রহমতুল্লাহ আলাইহি, দেওয়ান মাদ্রাসার ওস্তাদ, উনি একদিন আল্লাহর কাছে ঘুমের ভিতরে উনি মোরাকাবার মধ্যে গেলেন, বলতেছে আল্লাহ আমার 2 লাখ টাকার দরকার। কত টাকার দরকার? কানতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার 2 লক্ষ টাকার দরকার। তখন আল্লাহ বলেছেন 2 লক্ষ টাকা। মোরাকাবার মধ্যে গেলে ঘুমাইলেন, একটু ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর কাছে 2 লাখ টাকার জন্য দোয়া করলেন, দোয়া করে ঘুমাইলেন। ঘুমের মধ্যে দেখতেছে বিশাল এক ঘর দেখা যায়। তো উনি ঘুমের ভিতরে ঘরের চতুর্পাশে ঘুরলেন, ঘুরার পরে দেখলেন ঘরটা এত সুন্দর, ঘরের ভিতরে ঢুকতে চায় ঢুকতে পারে না, চতুর্পাশে ঘুরলেন, ঘুরি দেখলেন ঘরটা খুব সুন্দর, ঘরের কোনা দিক একটা ইট নেই। কি নাই? তো উনি বলতেছে আরে যদি এই ইটটা যদি লাগাই না থাকতো আরো সুন্দর দেখা যেত না, আরো সুন্দর দেখা যাইতো। তো উনি ফেরেশতারা দেখতেছে স্বপ্নের ভিতরে, আর কি ঘুমের ভিতরে দেখতেছে 2 জন মানুষ দেখা যাইতেছে। জিজ্ঞাসা করলো, 2 জন মানুষ দেখা যাইতেছে, ভাই এই ইটটা এখান দিয়ে এই জিনিসটা কোথায়? বলে এইটা অমুকের ঘর, সেই দুনিয়াতে এত টাকা চাইছে, ওই টাকার বিনিময়ে তার জান্নাতের ঘর কাটি আল্লাহ তাকে টাকা দান করছে। জান্নাতের ঘর কাটি। আর ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, আবার যখন একটু চোখ লাগে আসলো দেখতেছে আল্লাহ, এবার দোয়া করছে, ওই স্বপ্ন আগে যা দেখছে এটার উপরে দোয়া করছে, আল্লাহ আমার 2 লাখ টাকার দরকার নেই, আমার 2 লাখ টাকার দরকার নাই, আল্লাহ তুমি আমার জান্নাতের ঘর ঠিক রাখো, আর 2 লাখ টাকার দরকার নাই, আল্লাহ তুমি আমার জান্নাতের ঘরটা ঠিক রাখো, যে জায়গার মধ্যে আমার খালি জায়গা পূরণ করে দাও, আল্লাহ আমার 2 লাখ টাকা আমার থেকে নিয়ে নাও। এখন আবার ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কি সুন্দর ঘর, ইটান যাবে জায়গার মধ্যে লাগে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি দুনিয়ার জিন্দেগিতে ধন দৌলত বেশি চাইবেন না আখিরাতুল্লাহ চাইবেন? আপনি যদি আখিরাতুল্লাহ চান, দুনিয়া আল্লাহ আপনাকে বোনাস দিবে। কি দিবে? কারণ আপনি চান দুনিয়া, আল্লাহ ওলারে বিদেশ ছাড়াইতে পারতেছি না, ঘরের মধ্যে টাকা নাই, 5 কাঠা জমি কিনতে পারতেছি না, কোনো মধ্যে ঘর একটা দিয়ে আল্লাহ মানুষ বিল্ডিং করে থাকে, আল্লাহকে এত লোভ বেশি। আপনি যদি বলেন আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, আল্লাহর কাছে যদি এভাবে চান, আল্লাহ দুনিয়াতেও আপনাকে বেইজ্জতি করবে না, আখিরাতে আপনাকে ঠকাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি একবারও শুধু দুনিয়া চান, আল্লাহর কাছে দুনিয়ার লোভ বেশি, দুনিয়ায় ঢালি দি, ওই জান্নাত কাড়িয়ানি কোথায় দিবে? দুনিয়া দিবে। জান্নাত কাড়িয়ানি কোথায় দিবে? দুনিয়া দিবে। লাস্ট পর্যন্ত আপনি মৃত্যু হইতে দেরি, আর জিরো পাইবেন, জিরো, কিছু পাইবেন না, জিরো। আর যদি দুনিয়া আখিরাত উভয় জানের কামিয়াবি চান, আল্লাহর কাছে দোয়া করেন, তো আল্লাহ আপনাকে তো দুনিয়াতে বেইজ্জতি করাবে না, যা প্রয়োজন দিবে আখিরাতে আল্লাহ আপনার জন্য ভালাখানার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর এই পথে আমরা যে নেক কাজ করি, ভাই আবদার করছে হুজুর আমি 20 মিনিট হেলাই বলতেছি, আমরা যে নেক কাজ করি এর ভিতরে শয়তান আছে কিনা নাই? ছোট্ট একটা কথা বলি শেষ করুন। এই আমরা দুনিয়াতে যে আমরা চলি নেক কাজ করি, আমাদের ভিতরে শয়তান আছে। শয়তান কিভাবে? একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাত্রে ইবাদত করছে,
পুরা রাত্রে তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, তাহাজ্জুদ মিস নেই। কথা শুনেন, ক্লিয়ার করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ মিস নেই। একদিন তাহাজ্জুদ মিস হয়েছে, কথার দিকে খেয়াল করেন, একদিন তাহাজ্জুদ মিস হয়েছে। তো এই এক রাত্রে তাহাজ্জুদ মিস হওয়ার কারণে পরের দিন পুরা দিন কাঁদছে। পুরা দিন কি কাঁদছে? তাহাজ্জুদ মিস হয়েছে, আল্লাহ আমি প্রতিদিন তাহাজ্জুদের আমল করি, আজকে আর তাহাজ্জুদ কেন মিস হলো? পুরা দিন কাঁদছে। পরের রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে আসি তাহাজ্জুদের সময় শয়তান আসছে, আসি ফাঁসা ধরে জাগাইতেছে, এই মুআবিয়া উঠো উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে তুমি কে? এভাবে দড়িয়ে লাইছে, দড়িয়ে বলতে তুমি কে? বলো আমি শয়তান। তুমি শয়তান, এত ভালো কাজ করো, তাহাজ্জুদ পড়ার জন্য আমার জায়গায় দিতেছ, ব্যাপারটা বুঝলাম না। বলো হুজুর আমি শয়তান ঠিক, কালকে রাত্রে যখন আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, পুরা দিন কাঁদছেন, পুরা দিন কান্দার কারণে হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। তো আমি শয়তান চিন্তা করলাম, আজকে যদি তাহাজ্জুদ মিস পুরা দিন কাঁদবো, হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তারে দিব। তো আমি চাই হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব পাইতো না, এক তাহাজ্জুদের সওয়াব পাই। কথা বুঝে আসেনি? আল্লাহু আকবার। দেখেন কিভাবে শয়তান, তুই শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূরে শয়তান, তোর ফান্দে আমি জীবনে পড়তাম না। তাইলে শয়তান আমাদের পিছনে আছে না নাই? হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব মিস দেবে, এক তাহাজ্জুদ হলে শয়তান জায়গায় দিতেছে। এখন আমরা যদি নেক কাজ করি, শয়তান আমাদেরকে বাধা দেই না? দেইনি। এই বাধা কিভাবে, বাধার থেকে বাঁচতে হবে? বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দরুদ শরীফ করবেন। আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক আপনার উপরে খুশি থাকবে। আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত আপনার জাযা খায়ের দান করবেন, কল্যাণ দান করবেন। দুনিয়া আখিরাত আপনার জন্য উত্তম ফয়সালা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাত উপলক্ষে যে আমলগুলোর কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। কিন্তু আমেরিকার টাকা দিয়া, আল্লাহু আকবার, বাংলাদেশি টাকা দিয়া, পাকিস্তানের রুবিয়া দিয়া আল্লাহর জান্নাত কিনা সম্ভব হবে না। আল্লাহর জান্নাত কিনতে হলে তো একটা টাকা লাগবে, সেই টাকার নাম হলো নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত খরিদ করতে হলে এমন একটা টাকা লাগবে, ও বাবা মুসলমান, যেই টাকাটার নাম হবে নেক আমল। যার নেক আমল থাকবে, যার কাছে নেকি থাকবে, জান্নাত খরিদ করে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবা মুসলমান, জান্নাতের দাম কেমন? জান্নাতের দাম কেমন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতের দাম কেমন হবে? জান্নাতের মাটির দাম কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাম পৃথিবীকে লক্ষ কোটি বার বিক্রি করা হলেও ওই দিন একটা আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ আল্লাহর জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে না। তাম দুনিয়াকে লক্ষ কোটি বার যদি বিক্রি করেন, জান্নাতের এখানে আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরগুজার বান্দা রে দুনিয়ায়, যার ফলে নাজলে আমদ বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কি জন্য পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমরা সাধারণ মানুষ, আমরা যদি কোনো কাজ করিয়া থাকি, আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানাবেন, বান্দার কোনো উদ্দেশ্য থাকবে না। কথা বলেন, থাকবে কিনা? আল্লাহর তো উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য আছে? ও বাবা মুসলমান, আল্লাহ পাক বান্দা বানাইছে উদ্দেশ্য নিয়ে, একমাত্র বান্দা আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাগা জুযু ইবাদত নিসবে মাগসুজায়ে বাগা। ও দুনিয়ার জিন ও ইনসান জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা পাঠায় নাই দুনিয়ার জমিনে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য পাঠাইছেন। আর এই ইবাদত কোন কাজে আসবে, নেক কাজ কোন কাজে আসবে? আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার জমিনে যদি কিছু খরিদ করা লাগে, টাকা লাগে। কথা বলার লাগে কিনা? আরো জোরে বলেন। কিছু যদি কিনা লাগে, টাকা লাগবে না? আরো জোরে বলেন, টাকা লাগবে নি? টাকা লাগবে। আল্লাহু আকবার। দুনিয়া টাকা, এক এক দেশের টাকার নাম এক এক দিন, বাংলাদেশি ভাষায় বলে টাকা। আল্লাহু আকবার। কোন রাষ্ট্রের কোন টাকাকে বলে মুদ্রা, বলে কিনা? রুপিয়া। কথা বলে, বলে কিনা? আল্লাহু রিয়াল, বলে কিনা? বলে। এক এক রাষ্ট্রের টাকার নাম এক এক দিন। বাংলাদেশে আমরা বলি টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমেরিকার টাকা দিয়া, আল্লাহু আকবার, বাংলাদেশি টাকা দিয়া, পাকিস্তানের রুপিয়া দিয়া আল্লাহর জান্নাত কিনা সম্ভব হবে না। আল্লাহর জান্নাত কিনতে হলে তো একটা টাকা লাগবে, সেই টাকার নাম হলো নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত খরিদ করতে হলে এমন একটা টাকা লাগবে। ও বাবা মুসলমান, যেই টাকার নাম হবে নেক আমল। যার নেক আমল থাকবে, যার কাছে নেকি থাকবে, জান্নাত খরিদ করে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও বাবা মুসলমান, জান্নাতের দাম কেমন? জান্নাতের দাম কেমন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, জান্নাতের দাম কেমন হবে? জান্নাতের মাটির দাম কেমন হবে? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, तमाम পৃথিবীকে লক্ষ কোটি বার বিক্রি করা হলেও ওই দিন একটা আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ আল্লাহর জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে? तमाम দুনিয়াকে লক্ষ কোটি বার যদি বিক্রি করেন, জান্নাতে এখানে আঙ্গুলের মাথা আছে, ওই আঙ্গুলের মাথা পরিমাণ জান্নাতের জমিনের মূল্য দেওয়া সম্ভব? তাহলে আমরা কিসের বাহাদুরি করি? জান্নাত কি নানার বাড়ি না দাদার বাড়ি? যে আমি রাত ভরা ঘুমাবো, দিন ভরা খাবো, অভাবে পড়লে আল্লাহর কাছে কান্দুন, এটার নাম কি ইবাদত? আর এই ইবাদত কি জান্নাতের জন্য? কথা বলেন, এটার নাম না। আল্লাহ আমাদেরকে এগুলোর জন্য পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে ইবাদত করা বান্দা। বান্দা ফজরের নামাজ আদায় করেছে, বলে হুজুর সারাদিন কি তাসবিহ পড়ুন? না, সারাদিন তাসবিহ পড়ার জন্য বলেন। হুজুর সারাদিন কি কোরআন শরীফ পড়ুন? না, সারাদিন নফল নামাজ পড়ুন। না, তাহলে আমার বিবেচকে চালাবো। আল্লাহ সেটা বলে নাই। বান্দা যখন ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে বাইর হইবে, জোহরের আগ পর্যন্ত কাজ সমাধা করে আবার জোহরের নামাজ পড়বে, মধ্যখানে যেই সময়টা বান্দা অতিবাহিত করেছে, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময় যত কাজ করেছে, আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে জান্নাতের মেহমান বানাই দিবে। আবার জোহরের নামাজ পড়ে কাজ শুরু করলেন। জোহরের নামাজ পড়তেন আখিরাতের কাজ, কিন্তু কাজ ফ্যামিলিগত কাজ করলেন। আবার আসরের নামাজ পড়ে মাগরিব
কাজ শুরু করলেন, মাগরিবের নামাজ পড়লেন, কিন্তু মধ্যখানে যে সময়টুকু অতিবাহিত হয়েছে নামাজ ঠিক রাখার কারণে আল্লাহ পাক ওই সময়টুকুকে নাকের পাল্লায় ওজন দিয়ে মেহমান বানাই দিবে। আবার বুঝেন, নেকামল কামাই করবেন নাকি জান্নাত শুধু বেশি বেশি পাইবেন? কথা বলেন, কামাই করা লাগবে কিনা নেকামল? হ্যাঁ, আমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে টাকা না থাকলে দোকানদার আমাকে সদাই দিবে? আমার কাছে নেকামল না থাকলে জান্নাত আমি খরিদ করতে পারবো? আল্লাহ আমাদের জান্নাত দিবে? দেওয়ান মাদ্রাসার ওস্তাদ খুব কাসির রহমতুল্লাহ আলাইহি, দেওয়ান মাদ্রাসার ওস্তাদ, উনি একদিন আল্লাহর কাছে ঘুমের ভিতরে উনি মোরাকাবার মধ্যে গেলেন, বলতেছে আল্লাহ আমার 2 লাখ টাকার দরকার। কত টাকার দরকার? কানতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার 2 লক্ষ টাকার দরকার। তখন আল্লাহ বলেছেন 2 লক্ষ টাকা। মোরাকাবার মধ্যে গেলে ঘুমাইলেন, একটু ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর কাছে 2 লাখ টাকার জন্য দোয়া করলেন, দোয়া করে ঘুমাইলেন। ঘুমের মধ্যে দেখতেছে বিশাল এক ঘর দেখা যায়। তো উনি ঘুমের ভিতরে ঘরে চতুর্পাশে ঘুরলেন, ঘুরার পরে দেখলেন ঘরটা এত সুন্দর, ঘরের ভিতরে ঢুকতে চায়, ঢুকতে পারে না, চতুর্পাশে ঘুরলেন, ঘুরি দেখলেন ঘরটা খুব সুন্দর, ঘরের কোনা দিক একটা ইট নেই। কি নাই? তো উনি বলতেছে আরে যদি ওই ইটটা যদি লাগান না থাকতো আরো সুন্দর দেখা যেত না, আরো সুন্দর দেখা যাইতো। তো উনি ফেরেশতারা দেখতে স্বপ্নের ভিতরে আর কি ঘুমের ভিতরে দেখতেছে 2 জন মানুষ দেখা যাইতেছে। জিজ্ঞাসা করলো, 2 জন মানুষ দেখা যাইতেছে, ভাই এই ইটটা এখান থেকে এই জিনিসটা কোথায়? বলে এটা অমুকের ঘর, সেই দুনিয়াতে এত টাকা চাইছে, ওই টাকার বিনিময়ে তার জান্নাতের ঘর কাটি আল্লাহ তাকে টাকা দান করছে। জান্নাতের ঘর কাটি। আর ঘুমের ভিতরে স্বপ্ন দেখলো, আবার যখন একটু চোখ লাগিয়ে আসলো, দেখতেছে আল্লাহ, আবার দোয়া করছে, ওই স্বপ্ন আগে যা দেখছে এটার উপরে দোয়া করছে, আল্লাহ আমার 2 লাখ টাকার দরকার নেই, আমার 2 লাখ টাকা দরকার নাই, আল্লাহ তুমি আমার জান্নাতের ঘর ঠিক রাখো, আর 2 লাখ টাকার দরকার নাই, আল্লাহ তুমি আমার জান্নাতের ঘরটা ঠিক রাখো, যে জায়গার মধ্যে আমার খালি জায়গা পূরণ করে দাও, আল্লাহ আমার 2 লাখ টাকা আমার থেকে নিয়ে নাও। এখন আবার ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন যাবে কি সুন্দর ঘর, ইটান যাবে জায়গার মধ্যে লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দুনিয়ার জিন্দেগিতে ধন দৌলত বেশি চাইবেন না আখিরাতে চাইবেন? আমরা যদি আখিরাতে চান, দুনিয়া আল্লাহ আপনাকে বোনাস দিবে। কি দিবে? কারণ আপনি চান দুনিয়া, আল্লাহ ওলার বিদ্যা সরাইতে পারতেছি না, ঘরের মধ্যে টাকা নাই, 5 কাঠা জমি কিনতে পারতেছি না, কোনো মধ্যে ঘর একটা দিলে মানুষ বিল্ডিং করে থাকে, আল্লাহ এত লোক বেশি। আপনি যদি বলেন আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন, আল্লাহর কাছে যদি এভাবে চান, আল্লাহ দুনিয়াতেও আপনাকে বেইজ্জতি করবে না, আখিরাতে আপনাকে ঠকাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি একবারও শুধু দুনিয়া চান, আল্লাহ কাছে দুনিয়ায় ঢালি দিই, ওই জান্নাত কারিয়ানি কোথায় দিবে? দুনিয়া দিবে। জান্নাত কারিয়ানি কোথায় দিবে? দুনিয়া দিবে। রাষ্ট্রপতি আপনি মৃত্যু হইতে দেরি আর 0 পাইবেন, 0 কিছু পাইবেন না, 0। আর যদি দুনিয়া আখিরাত উভয় জানে কামিয়াবি চান, আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ আপনাকে তো দুনিয়াতে বেইজ্জতি করাবে না, যা প্রয়োজন দিবে, আখিরাতে আল্লাহ আপনার জন্য বালাখানের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর এই কথা আমরা যখন নেক কাজ করি, ভাইয়ের আবদার করতে করে আমি 20 মিনিট হেলা বলতেছি, আমরা যখন নেক কাজ করি এর ভিতরে শয়তান আছে কিনা? নাই। ছোট্ট একটা কথা বলে শেষ করুন, এই আমরা দুনিয়াতে যে আমরা চলে নেক কাজ করি, আমাদের ভিতরে শয়তান আছে। শয়তান কিভাবে? একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাত্রে ইবাদত করছেন, পুরা রাত্রে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ মিস নেই। কথা শুনুন, ক্লিয়ার করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ মিস নেই। একদিন তাহাজ্জুদ মিস হয়েছে, কথার দিকে খেয়াল করেন, একদিন তাহাজ্জুদ মিস হয়েছে। তো এক রাত্রে তাহাজ্জুদ মিস হওয়ার কারণে পরের দিন পুরা দিন কাঁদছে। পুরা দিন কি কাঁদছে? তাহাজ্জুদ মিস হয়েছে, আল্লাহ আমি প্রতিদিন তাহাজ্জুদে আমল করি, আজকে আর তাহাজ্জুদ কেন মিস হয়েছে? পুরা দিন কাঁদছে। পরের রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে আসি তাহাজ্জুদের সময় শয়তান আসছে, আসি 5 হাত ধরে জাগাইতেছে, এই মুআবিয়া উঠো উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে তুমি কে? এভাবে দরিয়া লাগছে, দরিয়া বলতে তুমি কে? বলে আমি শয়তান। তুমি শয়তান, এত ভালো কাজ করো, তাহাজ্জুদ করার জন্য আমার জায়গায় দিতেছ, ব্যাপারটা বুঝলাম না। বলে হুজুর আমি শয়তান ঠিক, কালকে রাত্রে যখন আপনি তাহাজ্জুদ করতে পারেন নাই, পুরা দিন কাঁদছেন, পুরা দিন কান্দার কারণে হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। তো
আমি শয়তান চিন্তা করলাম আজকে যদি তাহাজ্জুদ মিস পুরা দিন কাঁদবো, হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তারা দিব। তা আমি চাই হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব পাইতো না, এক তাহাজ্জুদের সওয়াব পাচ্ছি। কথা বুঝে আসেনি? আল্লাহু আকবার। দেখেন কিভাবে শয়তান প্রতি শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূরে শয়তান তোর বান্দা আমি জীবনে বলতাম। তাহলে শয়তান আমাদের বিচার আছে না নাই? হাজার হাজার তাহাজ্জুদের সওয়াব নিজে বেলা এক তাহাজ্জুদের শয়তান জায়গা দিতেছি। এখন আমরা যদি নেক কাজ করে শয়তান আমাদেরকে বাধা দেই না? দেইনি। এই বাধা কিভাবে বাধা থেকে বাঁচতে হবে? বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দরুদ শরীফ করবেন। আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক আপনার উপরে খুশি থাকবে। আল্লাহ পাক দুনিয়া ও আখিরাত আপনার জাযা খায়ের দান করবেন, কল্যাণ দান করবেন। দুনিয়া আখিরাত আপনার জন্য উত্তম ফয়সালা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাত উপলক্ষে যে আমলগুলোর কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন।